পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এই অঞ্চলকে পারমাণবিক সংঘাতের দিকে বিপজ্জনকভাবে ঠেলে দিতে পারে। কারণ ইসলামাবাদ সীমান্ত হামলার পরিপ্রেক্ষিতে বিচলিত। ভারতের এ ধরনের হামলাকে যুদ্ধের কাজ হিসেবে দেখছে পাকিস্তান। গত 7 মে বুধবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে ভারত বিমান হামলার পর উত্তেজনার বৃদ্ধির ঝুঁকি বাড়ছেই। তাই এই অঞ্চল পূর্বে পারমাণবিক হুমকির মুখোমুখি হয়েছে। এজন্য পাকিস্তান সেনাবাহিনী আরেকটি কৌশলগত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। ভারত বর্তমানে একটি বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের আগ্রাসন পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, মঙ্গলবার রাতে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত। এতে নারী ও শিশুসহ 31 জন বেসামরিক নাগরিক নিহত ও 57 জন আহত হন। ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 15 জন বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দ্য হিন্দু জানিয়েছে। নিহত ভারতীয় ওই সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। অন্যদিকে ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমস অনলাইনের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে লাহোর বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ওই এলাকার মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ভারত ও পাকিস্তানের সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত। কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলায় ভারতীয় 26 জন নিহত হওয়ার পর সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে শুরু হয় ভারত পাকিস্তানের যুদ্ধ। ভারত এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।